সংশোধনের সময় এসেছে। যারা আগামী দিনে ক্ষমতায় যাবে তাদের ওভাবে চিন্তা করতেছে। আমি আগামী দিনে বা বর্তমানে তারেক রহমান সাহেবের বক্তব্য যে উনি দিচ্ছেন, উনি কিন্তু পজিটিভ রাজনীতির পক্ষে বক্তব্য দিচ্ছেন এবং বর্তমানে জামাত ইসলামী বাংলাদেশ আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দর পজিটিভ বক্তব্য দিচ্ছেন। উনি এই আগামী ফ্যাসিস্টদের যেভাবে মানে মানুষ নির্যাতন হয়েছে উনি সেটা পুনরাবৃত্তি চাচ্ছেন। আমার কাছে মনে হয় যে পজিটিভ রাজনীতির যে ট্রেন্ড বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি বিভিন্ন সময় হিন্দুরা আন্দোলন করছে, আনসার বাহিনী আন্দোলন করছে। এটা কি কোনো রাজনৈতিক ইস্যু কিনা, রাজনীতির ইন্ধন আছে কিনা? আসল কথা হলো যে বিগত 15 বছরে যেটা হয়েছে যে একটা দল যখন ক্ষমতায় থাকে তখন সে দল তার নিজের মতো করে দেশটাকে গঠন করতে চায়। আর বিষয়টা হলো কি তখনই বাধা বিপত্তিটা বাদে যখন সব ক্ষেত্রে নিজের দলীয়করণ। এখন যখনই তাদের পতন হয় তখন এই পতনটা আসলে সবাই মেনে নিতে কেন পারে না যে আমি যখন একটা যে কেউ হোক একটা মানুষ হিসাবে মানুষের একটা দুর্বলতা হলো যখনই আমি একটা বিষয়ে সুবিধাভোগী হব তখন আমি সেটাকে সাপোর্ট করি। আজকে সংকটের কারণে মানুষের নৈতিক অবক্ষয় যখন সেখানে শুরু হয়ে গেছে সেখানে মানুষ চিন্তা করে যে একটু সুযোগ সুবিধা কোথায় বেশি পাবো, কোথায় গেলে আমার একটু লাভ হবে। এটা এই যে মানুষ হিসাবে সবাই চিন্তা করে বা মানুষকে ভাবে মানে এই নৈতিকতার জায়গা থেকে দূরে নেওয়া হয়েছে। কারণ এই ক্ষেত্রে হয়েছে কি যে বিগত সময়গুলোতে একটা শ্রেণীকে সরকার তার নিজের মতো করে সুযোগ সুবিধা দিত। যেমন বলা হয়েছে আনসার বাহিনীর যত আনসার আছে তাদের অ্যাটলিস্ট 65% হলো একটা নির্দিষ্ট জেলার মানুষ। এখন আপনি তখন যখনই তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে না তখনই তার সঙ্গত কারণে তারা চেষ্টা করবে যে যেখানে পাচ্ছে না তখন মানুষ যাতে বৃহত্তর কথা চিন্তা না করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে অনেক ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করবে। তো এই ক্ষেত্রেই যেটা হয়েছে যে বাংলাদেশে এই বিপ্লবোত্তর বাংলাদেশে যে সমস্ত মানে ইসকন বলেন, আনসার বাহিনী বলেন, এই সমস্ত বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছে এটা মূলত তারই অংশ হিসেবে। ভাইয়া বর্তমানে অনেক অভিভাবক কিন্তু আছে আমাদের, যেহেতু আমরা সাক্ষাৎকার নিচ্ছি, অনেক অভিভাবক আছে যে এই আন্দোলনের পরে শিক্ষাখাত কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এটা, না আসলে কি সত্যি, না কতটুকু? আন্দোলনের পরে শিক্ষা খাত আসলে যা ধ্বংস হবার আমরা তো আগেই দেখেছি যে যেখানে কিভাবে আলু ভর্তা করতে হবে এটা নিয়ে গবেষণা হয়, কীভাবে এই ধরনের শিক্ষা ব্যবস্থা দেশে চালু ছিল। আমার কাছে মনে হয়েছে যারা এটা মনে করতেছে যে শিক্ষা খাত ভালো অবস্থায় নেই, আমার কাছে মনে হয়েছে এটা ভুল। আগের যে কারিকুলাম সেখানে ফেরত যাওয়া হচ্ছে বা এই জুলাই গণ অভ্যুত্থানের বিষয়গুলো যেখানে কারিকুলামে যুক্ত হচ্ছে, আমার কাছে মনে হয় যে না, এই শিক্ষা ব্যবস্থা আগামী দিনে অতীতের চাইতে যে কোনো সময়ের চাইতে ভালোভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ।